ছেলেটি কুকুর নিয়েও ভিডিও করে, ছেলেটি খালি গায়ে ভিডিও করে, ছেলেটি চিল্লায় চিল্লায় তার এক্স গার্লফ্রেন্ড নিয়ে কন্টেন্ট তৈরি করে। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ছেলেটি অনেক মেয়েদের সাথে ছবি তোলে, মেয়েদের সাথে কসলাকসলি করে, এটাও তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হলো, যেই মেয়েটা ছেলেটার কাছে গেল, হাতটা বাড়িয়ে দিল, কাফি আবার হাতটা ধরে একবার বুকের ভিতরে নিয়ে গেল, এখানে কি মেয়েটির কোনো দোষ নেই? একটা ভাইরাল মানুষ দেখলেই মেয়েরা উইক কেন হয়? এখন দেখেন টিকটকার ভাইরাল হচ্ছে, চোর ভাইরাল হচ্ছে, ছ্যাচর ভাইরাল হচ্ছে, লুচ্চা ভাইরাল হচ্ছে, খালি গায়ে ভিডিও তৈরি করে ভাইরাল হচ্ছে, তার পার্সোনালিটি বিক্রি করে সে ভাইরাল হচ্ছে, চুরি করে ভাইরাল হচ্ছে, বদমাইশি করে ভাইরাল হচ্ছে। সে যাই লেখুক না কেন, লেখুক, সমস্যা নেই গা। আমার কথা হলো, ওর বই আপনি পড়বেন না, আপনি ইন্টারেস্ট দেখাবেন না, ওকে ইগনোর করেন। আমার কাছে সবচেয়ে ঘৃণার একটা জায়গা থাকলে সেটা টিকটক করে যারা ভাইরাল হয়েছে তাদের। এই সমস্ত পোলাপানের সাথে কখন আমি কথাও বলি না। এটা যদি কেউ বলে আমার অনেক হিংসা, ওকে ফাইন। আমি যারা ভদ্র, যারা অনেক স্ট্রাগল করে অনেক কিছু লেখে, ভাইরাল দরকার নেই, যাদের ভিতরে অনেক প্রতিভা রয়েছে এবং সমাজের জন্য তাদের পজিটিভ থিঙ্কিং রয়েছে, তাদের সাথেই আমি মিশি, তাদেরকে আমি সম্মান করি। এখন একটা মানুষ যখন ভাইরাল হয় তখন তার অনেক পপুলারিটি বেড়ে যায়, তখন দেখবেন ভালো ভালো মানুষও তাদের প্রতি উইক হয়ে যায়। আমি কিছু কিছু মেয়েদের মুখে শুনেছি এই কাপি নামের ছেলেটির অনেক সুনাম। আচ্ছা, ওর কন্টেন্টের ভিতরে কি রয়েছে? হুজুকে বাঙালি ওই যে জুলাই অভ্যুত্থানে কি করলো, পোলাপানের ভিতরে মিশে যে ও পপুলারিটি, সস্তা দামের পপুলারিটি অর্জন করলো। এখান থেকেই তো ও সবার নজরে আসছে, তাই না? তো দেখেন, এই যে মেয়েটির ভিডিওটি দেখতেছেন, দেখেন কি করে, আপনি বলেন কি করতেছে। তোমার স্টোর নাম কত? লাল নিবে না সাদা নিবা? এগুলো কি? তো এটা কার দোষ? কাফি কি ডেকে নিয়ে আসছিল? কাফির কাছেই কিন্তু আসছে মেয়েটা, তাই না? কাফি কিন্তু তার স্টলে বসা ছিল। তো এখানে কাফির কেন দোষ? এখানে মেয়েটির দোষ দেন, যে মেয়েগুলো ছবি তুলতে যায় নির্লজ্জের মতন, এই মেয়েগুলোর দোষ দেন। কাফির কেন দোষ দিচ্ছেন? এই নির্লজ্জ বকাটে এই যে বাজে মেয়েগুলোর দোষ দেন।